শুভ নববর্ষ সুপ্রিয় দর্শক মন্ডলী, বৈশাখ মাস শুরু হয়ে গেছে এবং বৈশাখ মাসে পাকা ধানকে সামনে রেখে আজকে একটা আই লুক করতে যাচ্ছি। প্রথমে উপরের দিকে তাকান এবং সেখানে একটা কালার দেখা যাচ্ছে, পাকা ধানের কালার। সেই কালারের আইশ্যাডো নিয়ে চোখের মধ্যে পুরোটা ব্লেন্ড করে নিতে হবে। তারপরে পাকা ধানে মই দেওয়ার জন্য ব্রাউন কালারের শ্যাডো নিতে হবে। উপরের অংশে পাকা ধানে মই দেওয়ার পরে নিচের অংশে এরকম পাকা ধানে মই দিয়ে দিতে হবে, তবে একটু কম এরিয়া জুড়ে দিতে হবে। তারপরে হচ্ছে ধান নাড়াচাড়া করার জন্য লম্বা একটা জিনিস থাকে, যেটাকে সিলেটি ভাষায় বলা হয় খাটনি। এই টাইপের কিছু একটা আইলাইনার দিয়ে চোখের মধ্যে তৈরি করে নিতে হবে কল্পনায়। ধান নাড়াচাড়া করার সময় ঘাটনি দিয়ে অনেক সময় এক জায়গায় বেশি ধান আরেক জায়গায় কম ধান চলে যায়, সেই জন্য কনসিলার দিয়ে সেটা একটু ঠিকঠাক করে নিলাম। এবার হচ্ছে ধানকে রোদে দেওয়ার পালা। আর রোদে যাতে ধানটা তাড়াতাড়ি শুকিয়ে যায় সেজন্য হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নেওয়ার পরে হচ্ছে টুকরি লেপে দিচ্ছি। এখন টুকরি লেপা হয়ে গেলে কুলা লেপে দেব। এবার একটা ফুল ঝাড়ু নিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। তারপরে আরেকটা খড়খড়া নিয়ে চোখের নিচে মাস্কারা অ্যাপ্লাই করে দিচ্ছি। ধান শুকাতে দেওয়া হয়ে গেছে, এবার খড় ঠিক করে নিতে হবে। খড়গুলোকে প্রথমে ঠিকঠাক করে আঁচড়ে নিয়েছি, তারপরে টুইস্ট করে নিচ্ছি। নেওয়ার পরে খড়গুলোকে ক্লিপ নিয়ে আটকে দিলাম। এই খড়গুলো শুকনা, এই জন্য একটু বেশি সময় নিচ্ছে ঠিকঠাক করতে। ঠিকঠাক হয়ে গেলে খড়গুলোকে বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে খড়ের মধ্যে একটা ফুল দিয়ে দিলাম, ফুল গুজে দিলাম। এটা হচ্ছে বৈশাখ মাসের ধান এবং খড় কম্বিনেশন, একটা মেকআপ লুক। তারপরে মনে পড়লো আমি কানে দুল পরি নাই, সেটা পরে নিলাম। আর এই তো, এটা হচ্ছে বৈশাখ মাসের একটা ধান শুকানো এবং খড় শুকানো মেকআপ টিউটোরিয়াল। আপনারা যদি কালবৈশাখী ঝড় টাইপের কোনো টিউটোরিয়াল চান বৈশাখ মাসকে সামনে রেখে, অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার এবং আরও নতুন নতুন টিউটোরিয়াল দেওয়ার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার মতো আউল ফল মেকআপ আর্টিস্টের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।